সরস্বতী ঠাকুর এতটাই বড় যে তোমাদেরকে মাথা না তুললে তোমরা দেখতে পাবে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। চলে এসেছি বাটানগর মহেশতলায় 111 ফুট দুর্গা ঠাকুর, দুর্গা ঠাকুর না, সরস্বতী ঠাকুর দেখতে। ওইদিকে দেখাতে বলবো আমি, এত বড় সরস্বতী ঠাকুর। এখানে লাইটিংয়েরও শো হচ্ছে। আজকে দেখো শুক্রবার, আজকে এত ভিড়, রোববার না জানি আর কত ভিড় হবে আজকে। এইবারে তো রবিবার আর সোমবার দুদিন সরস্বতী পুজো পড়েছে, তো আজকে এত ভিড় হলে রোববার দিনকে আর সোমবার দিনকে আর কত ভিড় হবে। তো চলো আমরা আগে এগিয়ে যাব, একটুখানি ক্লোজে তোমাদেরকে দেখাবো, ছবি তুলবো। এখানে লাইটিংয়ের শো হচ্ছে, তো চলো আমরা সবই দেখবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। সরস্বতী ঠাকুর এতটাই বড় যে তোমাদেরকে মাথা না তুললে তোমরা দেখতে পাবে না। আর মুখের সামনে দেখো খুব সুন্দর, মুখটাকে প্রমিনেন্ট দেখানোর জন্য এখানে সাদা রঙের লাইট দিয়েছে, আর বাদ বাকি তো লাইটিংয়ের কাজই হচ্ছেই। আর নিচের দিকে দেখো একটা ময়ূর রয়েছে, ওইখানে ময়ূর ওখানেও একটা চক্রের মতন লাইট দিয়েছে, যেটা কালারিং মাঝের মধ্যে চেঞ্জ হচ্ছে। এখন স্টিল রয়েছে, কিন্তু একটু আগেই এটা চেঞ্জ হচ্ছিল। আর ওপরের দিকে দেখো তোমরা ব্লু, পিঙ্ক, লাল সমস্ত রকমেরই লাইট ওরা রিফ্লেক্ট করছে মা সরস্বতীর ওপরে। তো ওভারঅল দেখতে তো খুবই সুন্দর লাগছে। তো চলো ভেতরে আরেকটুখানি ভেতরে ঢুকি আমরা। এইবারের থিম হলো এখানকার শিক্ষার সামনে তোমাদেরকে মাথা সব সময় নত করে রাখতে হবে। এখানে দেখো তার জন্যই মা সরস্বতী এতটা লম্বা ওরা করেছে, যাতে ওরা এটা বোঝাতে পারে যে জ্ঞান শিক্ষা সব সময় উঁচুতেই থাকবে। এখানে সব ওই যে বাংলা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এখানে ABCD রয়েছে, এখানে কয়েকটা স্ট্রাকচার রাখা রয়েছে মূর্তি টাইপের। এখন সবে লাইটিংটা ওরা ভালোভাবে দিচ্ছে, তো কি সুন্দর লাগছে দেখো, মানে অসাধারণ দেখতে লাগছে। প্যান্ডেলটা কিন্তু নর্মাল ছিমছাম, খুব একটা হ্যাবক কিছু করেনি, বাট লাইটিংয়ের কামালই এরকম যে দেখো একটা সাধারণ জিনিসকেও অসাধারণ করে তুলেছে। অসাধারণ দেখতে লাগছে। আগের লাইটিংটাই খুব ভালো লাগছিল দেখতে। এটা এখন নর্মাল স্পট লাইট দিয়েছে। ভালো অনলাইন পড়াশোনার টাইমে দেখো এখানে ফোনও রাখা রয়েছে। ফোনেতে আমরা যেহেতু পড়াশোনা করি, সব কিছু আমাদের এখন ফোনেতেই, তো ফোনও রয়েছে, সব কিছুই এখানে রয়েছে। এখন বাগবাজার ঘাটে এসেছি, অনেকটা রাস্তা সেই ডায়মন্ড হারবারের রোড থেকে এখানটা জার্নি করে এসেছি, তো ভীষণ টায়ার্ড লাগছে, ওই জন্য একটুখানি রেস্ট নিতে দাঁড়িয়েছি। তো ইচ্ছা আছে যে এরপর এখান থেকে বেরিয়ে আমাদের যাওয়ার ইচ্ছা আছে টালাপ পড়তে হয়। আগের বার থেকে সরস্বতী পুজো খুব বড়োভাবে চালু হয়েছে, তো ইচ্ছা আছে ওইখানে ঠাকুরটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখা যাক কী করি। তো এখন এই চা খাচ্ছি, সামনে গঙ্গার ঘাট। তো চলো, মিষ্টি মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, তো এই হাওয়াটাই হচ্ছে খারাপ, সবার শরীরটা খারাপ করছে এই হাওয়াতে। তো চলো আমরা চাটা খাই, হাওয়াটা এনজয় করি, তো তারপরে যখন টালা প্রত্যয়তে যাব তখন তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করব। চলে এসেছি টালা প্রত্যয়তে। এখানে এই দেখো খুব ভালোভাবে সাজিয়েছে এখানে, তো সামনেই পুজো প্যান্ডেল, মনে হচ্ছে আজকে থেকে উদ্বোধন হয়ে গেছে। তো চলো
সামনে যাওয়া যাক, প্যান্ডেলের ভেতরে যাই, দেখি কিরকম করেছে। গৌরবময় শতবর্ষ। লাগিয়েছে, এত সিকিউরিটি দিয়েছে। এটা 2024-এর দুর্গাপুজোর এটা প্যান্ডেলটা, এখানে শো করছে। ঢুকতে দেবো তো? এখানে ভিড়টা শুধু তোমরা দেখো। আমরা কিন্তু 2024-এ আমরা ঢুকতে পারিনি, এত ভিড় ছিল টালা প্রত্যয়তে। তো শুধু সরস্বতী পুজোতেই আমরা এসেছিলাম 2024-এ। তো এখন 2025, এখন এসছি সরস্বতী পুজোতে আবার ভিডিও বানাতে। তো চলো এখন ভেতরে ঢোকা যাক। এই যে এখানে হচ্ছে 100 ইয়ার্স অফ টালা প্রত্যয়। 100 ইয়ার্স অফ টালা প্রত্যয়। জাস্ট প্যান্ডেলে ঢোকার আগে এইখানে লম্বা মতন একটা সেকশন ওরা করেছিলেন। তো এখানে হচ্ছে সমস্ত ধরনের যারা গান বাজনা করতেন তাদের ছবি রয়েছে, তাদের ব্যাপারে লেখা রয়েছে, তারা কত সাল থেকে কত সাল অবধি ছিলেন, গান গেয়েছেন, সঙ্গীত চর্চা করেছেন। তো এখানে শতবর্ষের টালা প্রত্যয়। তো এখানে তোমরা পুরোটা পড়ে নিও। এখানে হচ্ছে এরকম একটা, যেহেতু 100 বর্ষে পদার্পণ করেছে টালা প্রত্যয়, যার জন্য এত বড় একটা থিমে ওরা সাজিয়েছে। তোমরা পজ করে এখানে পড়ে নিও। ক্রাউডটা দেখো, আজকে শুক্রবার, কিন্তু আজকে শুক্রবার এত ক্রাউড ভাই রে ভাই। এখন যদি রবিবার আর সোমবার কতটা ভিড় হবে আমি সেটা চিন্তা করছি। তো এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, মা সরস্বতী অনেকটা ওরা বড় করেছে। তো ওভারঅল তো খুবই পছন্দ হয়েছে, আশা করি তোমাদেরও ভালো লাগছে এরকম ঠাকুর দেখে। তো আমার তো অত্যন্ত পার্সোনাল এক্সপিরিয়েন্স খুবই ভালো লেগেছে। তার উপরে ওখানে সবাই গান বাজনা করছিলেন, বেশ খুব সুন্দর এক বাঁশি বাজাচ্ছিলেন উনি, খুব সুন্দর, খুব ভালো লাগছিল, বেশ ইয়ার সুদিং জিনিসটা। টালা প্রত্যয়ের ওপেনিং কিন্তু হয়ে গেছে। 1 ফেব্রুয়ারি থেকে টালা প্রত্যয় ওপেন ফর অল। এখানে তোমরা সবাই সরস্বতী ঠাকুর দেখতে যেতে পারবে, ফটো তুলতে পারবে। শুধু আমরা কালকে গেছিলাম, ফটো তুলতে পারিনি কারণ ওখানে ফাংশন হচ্ছিল। তো এখানে হচ্ছে একটা ওপেনিং সেরিমনি হচ্ছে, যার জন্য এখানটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে, আগে যেতে পারবো না। আর এই শো দেখার জন্য টিকিট অ্যাভেলেবেল ছিল, যেটা আমাদের কাছে নেই। তো আমরা ভেতরেও ঢুকতে পারবো না। আর এটা দেখে মনেও হচ্ছে না যে এখানে কোনো সিট রয়েছে, সবই হাউসফুল। তো এখান থেকে দূর থেকেই তোমরা ঠাকুর দেখে নাও, দূর থেকেই প্রণাম করে নাও। আশা করি তোমরা রোববার দিন, সোমবার দিন সবাই আসবে বন্ধুদের সঙ্গে, সবার সঙ্গে। তো এটাই হচ্ছে টালা প্রত্যয়ের ঠাকুর। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। টালাপাড়ার যেরকম দুর্গাপুজোটা খুব সুন্দর করে, খুব বড় করে করে, সরস্বতী পুজো 2 বছর হলো খুব ভালোভাবে, খুব বড়োভাবে পালন করছে। এটা তো 100 বর্ষ, 100তে পা দিল। জানি না এবারে দুর্গাপুজোটা কিভাবে করবে। তো ওটা দেখার জন্য তো আমাদের এখনও পর্যন্ত ওয়েট করতে হবে অনেকগুলো মাস। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আরও অনেক ভালো 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 ভিডিও আনতে পারবো তোমাদের জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য